প্রত্যেকটা গাভীর দাম আজকে আমরা 40 থেকে 30,000 টাকা মাইনাস করে দিয়েছি। প্রত্যেকটা গাভীতে 30 থেকে 40,000 কম করে বলতেছেন? কম করে বলেছি। বাজারই কম না কিসের জন্য কম? এটা আমার খামারের পক্ষ থেকে আজকে ঈদ বোনাস হিসাবে দিয়ে দিচ্ছি। ঈদ বোনাস হিসাবে দাম কম আর কি। দাম সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 16 মে 2025 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আমরা মাইনুল ভাইয়ের খামারে। আর মাইনুল ভাইকে কম বেশি সবাই চিনবেন, এর আগেও বেশ কিছু প্রোগ্রাম আমি ওনার করছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, আবারও ছুটে চলে আসলাম। মাঝখানে এক সপ্তাহ আমি আসতে পারি নাই। জি, আপনি ফোন দিয়েছিলাম, আপনি আসতে পারেন। আচ্ছা, কালেকশন তো প্রতি সপ্তাহে একদম রেগুলার? প্রতি সপ্তাহে রেগুলার কালেকশন। আচ্ছা, আপনাকে কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন। নতুনদের উদ্দেশ্যে আমার পরিচয়, আমি মোহাম্মদ মইনুল ইসলাম। জি। বাসা আমার পাবনা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর গ্রাম, আচ্ছা। মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে। আচ্ছা, দেখা গেল যে মথুরাপুর যে খামারগুলো আছে শুরুতেই আপনার খামার? হ্যাঁ, সর্বপ্রথম মেন রোড থেকে নামলে পরে শুরুতেই আমার। আচ্ছা ভাই, সবসময় তো দেখি এর আগেও যে প্রোগ্রামগুলো করছি বরাবরই থেকে হাই কোয়ালিটির দুধের গাভীগুলো নিয়ে বেশি কাজ করতে। জি, আমরা আসলে এখন আমরা হলো এই সর্বক্ষণ হাই কোয়ালিটির গরুগুলাই কালেকশন করি, তার কারণ বর্তমান খাবার গরুর খাদ্যর যে দাম। আচ্ছা আচ্ছা, ওই দেখা গেল যে 8,000 টাকা হাজার খেয়ার খোল ভুসি ফিট সবকিছুরই দাম বাড়ে। দুধ না হলে গাভী নিয়ে যা লাভ নেই। একটা গরু যদি ওই 7-8 লিটার দুধ হয়, ওই গাভী পাইলে মনে করেন যে সে কিছু করতে পারে। সেটাই ভাই। তো নতুন কালেকশনে কেমন গাভী সংগ্রহ করছেন এই সপ্তাহে? নতুন গাভী কালেকশনে হাই কোয়ালিটির গাভী আছে আপনার 20 থেকে দুধ সর্বোচ্চ 20 লিটার, সর্বনিম্ন 15 লিটার। 15 থেকে 20? 15 থেকে আচ্ছা, 20। অনেক জায়গায় আমাদের ঘুরতে হয়, সব জায়গায় প্রোগ্রামে যাই, এখন সবাই বলতেছে কোরবানির টার্গেটে নাকি গাভীর বাজারটা একটু ডাউনের দিকে। তো আপনার কালেকশনে কি অবস্থা, কি মনে হয়? ভাই, ঘটনা হচ্ছে গাভীর বাজার, কিছু গাভী হাটঘাট থেকে কিনা হয়, এগুলি মনে করেন অনেক সমস্যা থাকে। হাটঘাটের গাভী সর্বক্ষণ দাম কমই থাকে সারা জীবনই। আচ্ছা। আর আমরা প্রান্তিক খামার থেকে গাভীগুলো ক্রয় করে থাকি, গৃহস্থ বাড়ির থেকে। আচ্ছা। আমাদের গরু এক ফুটা পরিমাণ কোনো খুদ নাই, ভ্যাকসিন দেওয়া আছে। টাকায় 2 টাকা বেশি লাগলে পরে ও জিনিস 100 শতভাগ গ্যারান্টি সহকারে, কোনো রিস্ক থাকবে না, এক কথায়। কোনো রিস্ক থাকবে না। আচ্ছা, সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে, কিভাবে কিনবে গাভীগুলা? সুযোগ সুবিধা, কেউ যদি অনলাইনের মাধ্যমে গাভী কেনে, যদি এখানে না আসতে পারে, আচ্ছা, তাদের জন্য আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি। আমাদের হলো এলাকার পরিচিত গাড়ি সহ নিজস্ব একটা রাখাল দিয়ে নিজ দায়িত্বে আমরা পৌঁছা দিই। আচ্ছা, এছাড়াও থাকা খাওয়ার সুবিধা, সুযোগ সুবিধা? এছাড়াও যারা খামারে আসবে তাদের জন্য থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে। দেখে শুনে নিতে পারবে না? দেখে শুনে 2 দিন থাকি যাচাই বাছাই। আচ্ছা, মোট দেখাবো কত পিস গাভী আজকে? আজকে গাভী তো অনেক আছে, কিছু রেডি হয় ভাই, এত গাভী না, স্যাম্পল হিসেবে অল্প কিছু গাভী দেখাবো। আজকে 5টা গাভী দেখাবো। 5টা দেখাবেন? আচ্ছা, তো শুরু তার কথা না বাড়াই, গাভীগুলোকে আগে দেখাই নেই, তারপর আলোচনা করব। অবশ্যই, চলেন যাই। মনুল ভাই, প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম ডাবল বডির গাভী দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ, একদম সাদা কালোর চাপার বিশাল বডির গাভী। ভাই, জাত কি এটার? এটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত। একদম অরিজিনাল? অরিজিনাল। আচ্ছা, দাঁত বয়স কেমন চলে এটার? এটা ভাই দ্বিতীয় বাচ্চা, 6 দাঁত। 6 দাঁত এবার, সেকেন্ড টাইম বাচ্চা দিছে না? সেকেন্ড টাইম বাচ্চা। মাশাআল্লাহ, একদম জাত গাভী হবে। হ্যাঁ, জাত গাভী। কোনো নাভি কম্বল চোট এরকম কোনো ব্যাপার নাই তো? না। আচ্ছা, সঙ্গের বাচ্চাটা এবার ষাঁড় না বকন বাচ্চা পড়লো? ষাঁড় বাচ্চা ভাইয়া। ষাঁড় বাচ্চা। জি। বয়স কেমন চলে এটার? এই বাচ্চাটা গতকাল রাতে দিছে, দেখেন। এখনো নাভি দেখাচ্ছে না? শুকায় নাই এখনো। আচ্ছা, রক্তমাখা নাভি। রক্তমাখা নাভি। তো তাহলে তো একদিন কমপ্লিট এখনো হয় নাই? জি জি। আচ্ছা, তাহলে তো এটা থেকে ভাই একদম গেজা দুধ বলা যায়। একদম গেজা দুধ। কেমন টানতেছেন এটা থেকে গেজা দুধ? এই গাভিটা গেজা দুধ আমরা রাত্রে টানিছি, তাও মনে করেন যে 10-12 লিটার গেজাই টানছি রাত্রে। আচ্ছা, এমনি ঠান্ডা হবে গাভি মা আপন? একদম। আপনি যে দেখেন, আমার ভাগ্নি হলো জান, আপনি একটু ওইদিকে আগায় যান, ভালো করে দেখেন আমাদের। আমার ভাগ্নি যে লাড়তেছে চাড়তেছে, দেখেন আপনি। মাশাআল্লাহ। বাম হাত দিয়ে টানেন, নাইলে দেখা যাবে না ভাই। বাম হাত দিয়ে টানো, বাম হাত দিয়ে টানিয়ে টানো। আচ্ছা আচ্ছা। এছাড়া একবারে হলুদ এক রেখে পড়তেছে আর গাঢ় হলুদ দুধ। হলুদ। আচ্ছা, দেখি পরের গুলা দেখি। আর সবসময় বাছুর ছেড়ে দেওয়া রয়েছে, কখন কোন পাট খেয়ে ফেলতেছে এরকম একটা অবস্থা না? মাশাআল্লাহ। দেখি ওই পাশ থেকে দেখেন আমাদেরকে একটু। মাশাআল্লাহ, দেখি ভালো করে টান দেন। এক রেখে বের হচ্ছে ভাই, কোনো ঝাঁঝরা মাজরা নাই। আচ্ছা, দেখি পরেরটা দেখি, একদম ক্লিয়ার করে দেখান। মাশাআল্লাহ, এটাও একদম ক্লিয়ার আছে। আচ্ছা, আর দুধটা একদমই যে হলুদ দুধ আর কি, একদম হলুদ। আচ্ছা, এটাই হচ্ছে শাল দুধ বলে না? শাল দুধ। আর দুধ যখন হলুদ বেশি হয় তখন কিন্তু গাভীর, আমরাও শুনছি মুরব্বীরা বলে যে
দুধ বেশি আসে আর কি। আচ্ছা, তো এখন রানিং মানে কত কেজির পালান নিয়ে রয়েছে? এখন রানিং আপনি দেখেন দুই পাশে 2 হাত পালান নিয়ে রয়েছে। এখন রানিং যে অবস্থায় আছে তাতে মনে হচ্ছে এই গাভিটা 25 প্লাস হবে দুধ। সম্পূর্ণ দুধ ক্লিয়ার করে দিলে 25 প্লাস দুধের একটা আইডিয়া। হ্যাঁ। আচ্ছা, যদি একদম মানে যখন ক্লিয়ার হয়ে যাবে তখন কেমন আইডিয়া করা যায় এগুলোর থেকে? এই গরুটার থেকে আমরা আশা করতেছি যে আমরা প্রথম বিয়ে নেই গারস্থ বাড়ি থেকে কেনার সময় শুনেছি যে এই গরুটা আপনার হলো 22টা দুধ হয়েছে। ফার্স্ট রাউন্ডে 22টার মতো ছিল। জি, আচ্ছা। এবারে মনে করেন একটু বেশি হবে। আচ্ছা, সেই হিসাবে 25টার একদম গ্যারান্টির মতো বুঝ না একটা না, দিলেন আমি অত নাকি? দুধের গ্যারান্টি দেবো না। আমি এই পর্যন্ত যত লোকের কাছে কাস্টমারের কাছে গরু বিক্রি করেছি, আচ্ছা। আমার এখান থেকে গরু নিয়ে দুধ 2 লিটার বেশি হতে হবে। আচ্ছা, সেটাই ভাই। তো কত লিটারের একদম সলিড গ্যারান্টির মতো দিবেন বলেন? গ্যারান্টি কত লিটার থাকবে? গ্যারান্টি এই গাভিটা আমি গ্যারান্টি দেবো 20 লিটার। উপরে যা পাবে সেটা হলো এই আচ্ছা। পার্টি কাস্টমার কম করে বলে দিচ্ছেন যেন হ্যাঁ, কোনো কম করে। কমপ্লেইন না আসে। কমপ্লেন না। আচ্ছা, তো এই অবস্থায় গাভী বাচ্চা মিলায় এটার দাম কেমন নির্ধারণ করছেন? এই গাভিটা ভাইজান আজ থেকে 2-3 সপ্তাহ আগেও এই গাভিগুলো মনে করেন যে 2,80,90,000 বিক্রি করেছি। আচ্ছা, তো এখন কত টাকা হলে যেহেতু বিক্রি করবেন? ঈদের বাজার, কুরবানির বাজার, দাম একটু কম, সবাই অবজেকশন করে একটু বেশি চাইলে, সেই ক্ষেত্রে দাম চাইলে চাওয়া যায় 3 লাখ। 3 লাখ দাম না, 2,60,000 দাম। 2,60,000 একদম ফিক্সড। ঠিক। আচ্ছা, দুধের আইডিয়া হচ্ছে একদম 20-এর মতো দিয়ে দিলেন আর কি। হ্যাঁ, সারা বাংলাদেশে জানে যে মইনুল ডেয়ারি ফার্মে শতভাগ গ্যারান্টি সহকারে। আচ্ছা, একদম মিলাই নেওয়ার জায়গা হবে তো জি। ভাই। এরপরে কি সম্মান নিয়ে আলোচনা হবে না একদমই ফিক্সড? ফিক্সড রেটই, তারপরেও এখন কাস্টমারের হলো সুযোগ সুবিধার্থে হালকা কিছু সম্মানী, সেটা আমি যেটা ফেরত দেবো সেটা। আচ্ছা, সেটা চা সম্মানের মতো একটা ব্যাপার আছে, কথা বলে বলে নিয়ে নিতে পারবে। তবে গাভীটা অনেক বড় বটের গাভী ছিল আর কি। জি, অনেক বড় বড়। আচ্ছা, তো ভাই সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে আমরা দেখাই। মনুল ভাই, প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই। এটাও তো একদম বিগ বটের গাভী। জি ভাই, এটাও বিগ বডির ডবল বডির গাভী। আর গাভীর তো ভাই সারা গায়েই দেখতেছি মানে উলান আর কি, সারা বডিতেই। হ্যাঁ দাদা, এটা প্রথম রাউন্ডের একটা 100% জাতের গাভী, হলিস্টিয়ান ফিজিয়ানি না? হলস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর ভাই গাভীর কোয়ালিটি। দাঁত বয়স কেমন এটার? 2 দাঁত ভাই, প্রথম জেনুইন 2 দাঁত। জেনুইন। আচ্ছা, শিং দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে একদম কলি শিং আর কি। একদম কলিশিং। আচ্ছা, ফার্স্ট রাউন্ড বাচ্চা দিল। ফার্স্ট রাউন্ড। দেখি বাচ্চাটাকে একটু ভালো করে দেখান। এখন একটু ছেড়ে দেন, আমরা একটু দেখাই। সান্না বকন এটা। এটা সার বাচ্চা। মাশাআল্লাহ, অনেক গ্রোথ সম্পন্ন বাচ্চাই পড়ছে ভাই। এটারও তো নাভি দেখা যায়। হ্যাঁ, এই যে গতকালকে বাচ্চা দিছে। এটাও গত রাত্রের বাচ্চা? না, গতকালকে আপনার দুপুর পরে বাচ্চা দিছে। দুপুর পরে বাচ্চা দিছে। জি। তো ভাই মোটামুটি দেখা গেল তো সবই তো কাঁচা বাচ্চা। কাঁচা বাচ্চা। আচ্ছা, গাভীর এটার থেকে গেজা কেমন টানতেছেন? এটার থেকেও গেজা মোটামুটি আপনার 10 লিটারই বালতির 1 বালতি গেজা টানছি। আচ্ছা, একবার 10 লিটারের মধ্যে একটা নেই চলে আসছে। একটা নাই গেজা। আচ্ছা, তাতে সারা দিন মিলায় কিরকম রানিং দেখতে পারবে আসলে দুধ? এই গাভিটাও দাদা ভাই 20 এর কম হবে না। 20 এর নিচে আসবে না? জি। আচ্ছা, আর এই সামনে টামনে দিব না, হালকা পানির চাপ আছে না? হ্যাঁ, পানির চাপ আছে। আচ্ছা, মা বোনরা দহন করতে পারবে গাভী? দেখো মামা, এমনি ঠান্ডা হবে? একদম ঠান্ডা। আচ্ছা, আর জাতের গাভী কিন্তু বরাবর ঠান্ডাই হয়। হ্যাঁ, জাত গাভি ঠান্ডাই হয়। আচ্ছা, দেখি কেমন একটু ঠান্ডা, আমাদের একটু দেখাই দেন। ওই ঘুরাই দেন, হ্যাঁ ঘুরাই দিয়ে ধারবার চারটা একটু দেখাই দেন আমাদের। দেখি একটা একটা করে একটু স্পষ্ট করে দেখাই দেন। বাম হাতে দেখেন ভাই, দেখি। মাশাআল্লাহ, দেখি পরেরটা দেখি ভাই। একবারে শ্যালো মেশিনের পাইপ। আচ্ছা, এটা অনেক মোটা ধারবাট আর কি। জি। দেখি সামনের থেকে দেখেন একটু। আচ্ছা, ওই পাশের ওইটা দেখি একটু। মাশাআল্লাহ, চারটা বাটি একদম ক্লিয়ার আর অনেক মোটা রেক থাক, আর নষ্ট করতে হবে না সাদা জিনিস। তো এটা থেকে সলিড গ্যারান্টি একদম 20। নিচে নামলে কি হবে? বকন গরু ভাই, মনে করেন যে এই গরুটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা তো এটা প্রথম বিয়ে। দ্বিতীয় রাউন্ডের হলে আমরা একদম অ্যাকুরেট গ্যারান্টি দিতে পারি। পানির চাপ সহ যে উলান নিয়ে রয়েছে হ্যাঁ, তাতে পানির 20। চাপ সহ দেখেন। মাশাআল্লাহ, একদম থলথল করতেছে না? আমরা অভিজ্ঞতা থেকে বলতেছি এই গরুটা 20 লিটার গ্যারান্টি সহকারে। আচ্ছা, আসলে ভাই যারা গাভী চেনে তারা কিন্তু এক নজর দেখলেই হ্যাঁ, তারা ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পারে। তো এটার দাম কেমন নির্ধারণ করছেন গাভী বাচ্চা এই মিলে? গরুটার দাম চাইলে 2,60,000 চাওয়া যায়, কিন্তু কুরবানির সামনের জন্য ঈদের একটা ছাড় আছে। আচ্ছা, 60 না, একদম 30,000 দাম। একবারে 30,000 ছাড় দিয়ে দিলেন ঈদ উপলক্ষে? হ্যাঁ। আচ্ছা, তাহলে গাভীর দাম একবারে 2 লক্ষ। 30। আচ্ছা, প্রথম রাউন্ডের একটা গাভী ইনশাআল্লাহ বাজার। পাবনা জেলার কেউ দিতে পারবে না এত সেফ রেটে। আচ্ছা, একদম চ্যালেঞ্জ মুখী দাম না? চ্যালেঞ্জ মুখী দাম। আচ্ছা, মাশাআল্লাহ ভাই, এটাও সাইড করে দেন মনুল ভাই। চলুন পরবর্তীটাকে আমরা দেখাই। মনুল ভাই, প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন ভাই। এটাও তো মোটামুটি আড়াআড়িতে বেশ লম্বা সম্ভব বডি। হ্যাঁ, এটা বিশাল লম্বা ভাই এই গরুটা। আচ্ছা, একদম সাদা কালোর ছাপ ভাই। এটার জাত কি? এটাও অরিজিনাল হলস্টিয়ান। আপনার এই হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতটাই বেশি বেশি কালেকশন দেখি সব সময়। ভাই এই গরুগুলাই বর্তমান বেশি চলে। আচ্ছা, চাহিদা বেশি এগুলো না? চাহিদা বেশি ভাই দুধ যেটার বেশি হবে চাহিদা তো ওইটারই বেশি হবে। ওইটারই বেশি। দাঁত বয়স কেমন চলে এটার?
এটা ভাই 4 দাঁত। 4 দাঁত। এবার কয় নাম্বার বাচ্চা? দ্বিতীয় রাউন্ড বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা। দেখি বাচ্চাটা ঘুরাই দেন। ছাড় না বকন বাচ্চা পড়ছে? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি। আচ্ছা একদম ভবিষ্যৎ গাভী আর কি। ভবিষ্যৎ গাভী। বাচ্চাটাও অনেক সুন্দর। আচ্ছা একদম মায়ের মতোই জাত হইছে না? মায়ের মতোই। আচ্ছা বয়স কেমন চলে বাচ্চার? বাচ্চার বয়স আজকে 12 দিন। 12 দিন। জি। তাহলে তো এটার দুধ একদম ক্লিয়ার না? দুধ ক্লিয়ার। আচ্ছা এটার থেকে কেমন এখন টানতেছেন আপনি? এটার থেকে সকালে 12, বিকেলে হলো 6, 18 লিটার দুধ একবারে জেনুইন 100% মনে করেন শতভাগ গ্যারান্টি সহ। যারা আসবে দুই বেলা একদম 12, 6, 18 মিলাই নিতে পারবে। জি অবশ্যই। আচ্ছা গাভী এমনি ঠান্ডা মা বোনরা দহন করতে পারবে? একদম একদম একবারে কিচ্ছু বলে না। মাশাআল্লাহ। পেটের নিচে বাচ্চা মানুষ বসে থাকলে পারেও কিছু। আচ্ছা দেখি ভাই বসছেন যখন একটু বাচ্চাটা একটু টান দিয়ে দেখাই দেন আমাদের। দেখি এক স্পষ্ট করে ক্লিয়ার করে দেখেন ভাই। মাশাআল্লাহ এক রেখে পড়তেছে ভাই। পরেরগুলা দেখি। মাশাআল্লাহ কোনো ঝাঁঝরার ব্যাপার নাই না ভাই? একদম সেরকম। আচ্ছা পিছন থেকে দুইটা দেখি একটু আমরা। ভালো করে দেখেন। মাশাআল্লাহ ওই পাশের ওইটা দেখি। ভাই দুধের গাভীর বাটি কিন্তু মেইন সম্পদ। 4টা বাট দেখলাম একদম স্কয়ার। ছেড়ে দেন, দেখছি আর দহন করতে হবে না। তো যারাই কিনবে ইনশাআল্লাহ নিজের মতো দুধ মিলাই নিয়ে যেতে পারবে। আর এটা তো আসলে 2 দিন দহন করলেই হয়ে যাবে সম্পূর্ণ। হ্যাঁ চেক করার মতো ব্যাপার, 2 দিন দেখলেই কিন্তু ভাই বুঝে ফেলবে একদম। তো এটা থেকে গ্যারান্টি হবে 18। 18 একদম জেনুইন গ্যারান্টি। একদম জেনুইন গ্যারান্টি না? জি। আচ্ছা এইটার গাভী বাচ্চা মিলাই দাম কেমন নির্ধারণ করছেন? এই গাভীটার দাম চাইলে 250 চাওয়া যায়, কিন্তু 250 না। আজকের প্রত্যেকটা গরু যেহেতু দাম কমায় বলেছি, একদম সাশ্রয়ী রেটে, চিপ রেটে বলে দিচ্ছেন, ওইভাবে বলেন কত টাকা রাখবেন? এটার দাম মনে করেন 250 না 2,35,000 দাম। 2,35,000। জি। এরপরে কি সম্মানী হবে? সম্মানই একটা কাস্টমার আসলে পরে দেখা যায় যে কাস্টমার খাওয়া দাওয়া এমনি 2-4 হাজার টাকা। আচ্ছা ভাই যদি জোড়ায় কেউ নিতে চায় সেক্ষেত্রে? জোড়ায় কেউ নিতে চাইলে পরে জোড়ার পর তো অবশ্যই এটা ছাড় আছে। আচ্ছা ইনশাআল্লাহ এটাও বনিবনা করে আলোচনা করে নিতে পারবে। আলোচনা করে। আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন। আপনাদের এখানে ভাই মাঝারি কোনো বডির গাভী দেখি না। না সবই বিগ সাইজের গাভী ভাই। আচ্ছা, কেন ভাই বিগ বডির গাভীগুলো সংগ্রহ করার কারণটা কি? বিগ বডির গাভীগুলো এখন বেশি চাহিদা। আচ্ছা চাহিদা যখন যেমন তখন তো ওইরকমই সংগ্রহ হবে। সেই রকমই সংগ্রহ। আচ্ছা একদম সাদা কালোর ছাপ ভাই। এটার জাত কি? এটার জাত আপনার হলো এটার জাত হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান না? জি, অনেকে বলে রানী। আচ্ছা এটা তো ভাই সিং কলি লাগে। হ্যাঁ সিংকলি মানে কি, গোটা দাঁতেই ছিল না, কেবল 2টি দাঁত ভাঙিছে, মানে দাঁত উঠতেছে। আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা দিচ্ছে। প্রথম রাউন্ড বাচ্চা। আচ্ছা তো সঙ্গের বাচ্চাটা এটা সান্না বকন? এটা একদম সার বাচ্চা, বকন বাচ্চা। বকন বাচ্চা একদম লাল সাদা রঙের বকনা বাচ্চা পড়ছে না? হ্যাঁ রেড কাউ হবে, রেড ফিজিয়ান টাইপের গাভী হবে না? আচ্ছা বয়স কেমন হলো বাচ্চাটা? এই বাচ্চাটার বয়স আজকে চলতেছে 7 দিন। 7 দিন। তো এই অবস্থায় গাভীর থেকে দুধ কেমন টানতেছেন ভাই? এই গাভীটা আপনার 2 বেলা দিয়ে হলো 16-17টা দুধ হবে। 16-17 মতো হবে। জি। আচ্ছা যারাই আসবে দুধ মিলাই নেওয়ার জন্য কয়দিন জায়গা পাবে, কয়দিন দেখে নিতে পারবে ভাই? যদি কোনো কাস্টমার বলে যে আমি 7 দিন থাকি দুধ দেখে নেব তাই পারবে। আর 7 দিন জায়গা চাইলে 7 দিনই দেওয়া সম্ভব। 7 দিনে দেওয়া সম্ভব। সঠিক জিনিস থাকলে তো ভাই সময় দিতে সমস্যা নাই। হ্যাঁ কোনো সমস্যা নেই। আচ্ছা তো ভাই এটার দাম কেমন নির্ধারণ করছেন? এগুলোটার দাম আমরা প্রত্যেকটা গাভীর দাম আজকে আমরা 40 থেকে 30 হাজার টাকা মাইনাস করে দিয়েছি। প্রত্যেকটা গাভীতে 30 থেকে 40 হাজার কম করে বলতেছেন? কম করে বলেছি। বাজারই কম না কিসের জন্য কম? এটা আমার খামারের পক্ষ থেকে আজকে ঈদ বোনাস হিসাবে দিয়ে দিচ্ছি। ঈদ বোনাস হিসাবে দাম কম আর কি। দাম এটা কম। কিন্তু দর্শক ভাইরা বাজার যাচাই করলেই বুঝতে পারবে। হ্যাঁ বাজার যাচাই করলে। এটার দাম কেমন নির্ধারণ করছেন? এগুলোটার দাম চাইলে চাওয়া যায় 250-255। 255? কিন্তু অত না, এগুলোটার দাম 2,30,000। আচ্ছা ওই 255 এইসব বাদ একবারে 2,30,000। 2,30,000। আচ্ছা এর আগেও 2,30,000 এর গাভী আমরা দেখাইছি। যারা নিতে চায় জোড়ায় ইনশাআল্লাহ আরো একটু ছাড় পাবে, কথা বলে নিতে পারে। হ্যাঁ অবশ্যই কথা বলে আচ্ছা নিতে তো পারবে। মইনুল ভাই এটা কেমন শান্তশিষ্ট একটু দেখাই এটাও দেন। একদম শান্ত। এই গাভী বকনা গাভী যে এত শান্ত হয়। আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গাভী যেহেতু দেখাই দিচ্ছে, এটা আবার না দেখাইলে দর্শক ভাইরা আবার। না, প্রত্যেকটাই দেখায় দেব, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা না, একটা একটা করে ক্লিয়ার করে দেখেন। দেখছেন মাশাআল্লাহ। দেখি পরেরগুলা দেখি ভাই। একবারে শ্যালো মেশিনের পাইপের মতো, কোনো ঝিরঝিরা নাই। পিছন থেকে দেখেন ভাই একটু। আর বাটের কোয়ালিটি তো দেখতেছি ভাই একদম স্কয়ার। হ্যাঁ 4টা আপনার এক একটা বাট আপনার আধাত পরপর। আচ্ছা একদম স্কয়ার বাট আর কি স্কয়ার না? বাট। মাশাআল্লাহ দেখছি ভাই 4টা একদম ক্লিয়ার আছে। তো যারাই কিনবে আসলে গাবি দুধের গাবি সরজমিনে না দেখলে বোঝা আসলে খুবই কঠিন। বোঝা কঠিন। আর সরজমিনে দেখলে পরে নিজের মতো একটা পরিমাপ চলে আসবে। বকন গরু যে এত স্বাধীন গরু হয় আমার ধারণার বাইরে। আচ্ছা জাত গাবি ভাই ঠান্ডাই হয়। তো ভাই নিতে হলে মোটামুটি এই কয়টাই তো আজকে দেখাইতে চাইছিলেন। হ্যাঁ এই কয়টাই দেখাতে চাইছিলাম, আরো যে একটা দেখাতে চাইছিলাম, ওগুলো প্রেগনেন্ট তো থাক। আচ্ছা বাচ্চা সহ গাবির চাহিদা বর্তমানে একটু বেশি, এগুলাই থাক। প্রেগন্যান্ট গাবি যারা নিতে চায় ফোনে কথা বলে তো নিতে পারবে। হ্যাঁ ফোনে কথা বলে নিতে আচ্ছা পারবে। তো ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন। আমার ফোন নাম্বার 01738
জি। 635999। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে? ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, আমার এই একটাই নাম্বার, আমি আজ 20 বছর ধরে একই নাম্বার। যে কোনো সময় ফোন দিলেই তো পাবে? হ্যাঁ, 24 ঘন্টা যে কোনো সময় ফোন আচ্ছা, দিতে পারো। যে ভাই সবার উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ বা মেসেজ দিতে চান, আসলে কি কি দিক খেয়াল রেখে গাভী কিনা উচিত, বা কেমন গাভী কিনলে মানুষ ধরা খাবে না? ভাই গাভী সবই ভালো, কিন্তু আচ্ছা, আচ্ছা। আমাদের পরিচর্যার অভাবে মনে করেন যে নষ্ট হয়ে যায়। আমি একটা ভালো গাভী দিলাম, আচ্ছা, একজন অজানা কাস্টমার নতুন গাভী কিনেছে, ক্রয় করেছে, সে বাড়িতে নিয়ে যায় মনে করেন যে খাইতে দিচ্ছে না। আমার এখানে দেখে নিয়ে গেল 15 লিটার দুধ, বাড়িতে যায় খাইতে দিচ্ছে না, দুধ কম হচ্ছে, আচ্ছা, আচ্ছা, বদনাম করতেছে, আপনার লোকই খারাপ। আচ্ছা, সেটাই ভাই আগে আচ্ছা, আবার কেউ মনে করেন যে অজানা কাস্টমার নিয়ে যায় মনে করেন যে আনাবাদে গাভী, শখের জিনিস, আচ্ছা, আচ্ছা, খাবার দিচ্ছে অতিরিক্ত, আচ্ছা, পেটে আচ্ছা। গ্যাস গুস বানায় মনে করেন যে গাভীটা নষ্ট করে আচ্ছা, সেটাই ভাই আগে বুঝতে হবে গাভীকে কতটুকু খাবার দিতে হবে, মেজারমেন্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আইডিয়া থাকতে হবে। আবার কেউ কেউ ওই বাটে ম্যাস্টিকার বেশি ফিট খাদ্য মধ্যে দিয়ে পানি ধরায় বাটে ম্যাস্টিকার লাগায় বাট নষ্ট করে ফেলা। খাদ্য দিলেই যে অধিক খাদ্য দিলেই যে অধিক দুধ হবে বিষয়টা এমন না, না, একটা পরিমাপ তো একটা আছে। পরিমাপ আছে। আচ্ছা, তো মইনুল ভাই কথা বাড়াবো না, যারা অভিজ্ঞ না তারা ইনশাআল্লাহ অভিজ্ঞতা আগে সম্পূর্ণ হবে, তারপরে ইনশাআল্লাহ কালেকশন করবে। জি অবশ্যই। তারপরে আমাদের ফোন দিলে গাভী কিনুক বা না কিনুক, আমরা সঠিক পরামর্শ সকল কাস্টমারকে দিয়ে থাকি। আচ্ছা, এটার জন্য যে কোনো সময় ফোন দিলে হ্যাঁ, এটার জন্য যে কোনো সময় ফোন দিলে পারে কথা বলবো, সমস্যা নেই, অনেক পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা, তো মইনুল ভাই আজকের মতো বিদায় নিচ্ছি। যা কালেকশন ছিল বলা যায় একদম মাস্টারপিসের মতো। জি। যে কয়টা গাভিতে গেলাম সবই তো ভাই একদম সাদার চমক। সাদার চমক। জি। আচ্ছা, তো আবার নতুন কালেকশনে কথা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।